সো ফাইনালি বুরুটো 2 বলে ভর্টেক্স চ্যাপ্টার 24 অফিসিয়ালি রিলিজ হয়ে গেছে। আর এই চ্যাপ্টারের আগের চ্যাপ্টারে যে চ্যাপ্টারে কিনা আমরা দেখি যে কাওকি আসে বুরুটোকে বাঁচাতে, কারণ বুরুটোকে জোরা অনেক বাজে ভাবে মাইরা আনকনসিয়াস কইরা ফেলাইছিল। সো এই ঘটনার পরে এই জায়গায় অনেকেই ভাবতে পারে যে বুরুটো তো হেরে গেছে, বাট অ্যাকচুয়ালি রিয়ালিটিতে লং টার্মের জন্য এখন পর্যন্ত যত কিছু হয়ে আসতেছিল এগুলো সব বুরুটোর প্ল্যান ছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, বুরুটো যে এই জায়গায় হাইরা যাবো এটা ওর প্ল্যানের ভিতরে ছিল। প্লাস কাওকি যে এই জায়গায় আসছে এটা কোনো কোইন্সিডেন্স না যে ও হুট করে আইসা পড়ছে, না, এটা সবকিছু বুরুটোর প্ল্যানের ভিতরে ছিল। কিছু চ্যাপ্টার আগে বুরুটো কাওকির সাথে কথা বলে যে আমি একাই কিন্তু জোরাকে টেক ডাউন করতে পারবো না, সো যার কারণে আমার তোমার হেল্পের প্রয়োজন। সো ওই কনভারসেশনের একটা পার্টে যে জায়গায় বুরুটো কাওকিকে বলে সব থেকে বেস্ট এটাই হবো যে আমরা সবাইকে একত্রিত করে আমার টেলিপোর্টেশন জুৎসুটা ইউজ করে কোনো একটা সেফ প্লেসে নিয়ে যায়। বাট এইখানে একটা কিন্তু আছে, বুরুটোর যে লং ডিস্টেন্স টেলিপোর্টেশন জুৎসু এইটা ইউজ করার জন্য কিন্তু আর প্রচুর পরিমাণে কনসেন্ট্রেশনের প্রয়োজন পড়ে। সো যার জন্য বুরুটোকে একটু সময় ক্রিয়েট করে দিতে যাতে করে টেলিপোর্টেশন জুৎসুতে কনসেন্ট্রেশন করতে পারে, এতটুকুরই জন্য কাওকির এই জায়গায় আসা। সো ওই জায়গায় পরে আমরা দেখি বর্তমান সময়ে কাওকি বলতাছে, হ্যাঁ তুমি তাহলে জাস্ট চাচ্ছ তাহলে আমি তোমার জন্য সময় বাই করে দিই। হ্যাঁ, এই কথা বললেই কাওকি ফাইট করা শুরু করে, আর জোরা কি করে কাওকির উপর একটা বিজু বম সারে। আর যেই বিজু বমটা কাওকি খুবই ইজিলি ওর কার্মা ইউজ করে অ্যাবজর্ব করে নয়। আর কাওকি আর জোরার ভিতরে এই সময় ভালোই লেভেলের একটা মোটামুটি ফাইট হয়। আর যে ফাইটের ভিতরে জোরা কাওকির সাথে কিপ আপ করে রাখতে পারে না, মানে আর তার অপর পাশেই দেখি বুরুটোর কার্মাটা কিন্তু ওর চোখ পর্যন্তও যায় নাই, তারপরেও বুরুটো খালি জাস্ট নিজেকে সান্ত্বনা দিচ্ছে যে জাস্ট কাম ডাউন, জাস্ট কাম ডাউন। মানে কতটুক স্কেয়ার্ড বুরুটো এই কার্মাটা নিয়ে, লাইক এনি টাইম এটার মাধ্যমে কিন্তু মোমোশিকির কাম ব্যাক হয়ে যাইতে পারে। সো কাওয়াকি আর জোরার মধ্যে যে ফাইট হয় এই ফাইটের ভিতরে কাওয়াকি জোরার অবস্থা ঠিক এরকম কইরা দেয়। অলদো এতটুক ড্যামেজ নেওয়ার পরও জোরা খুবই কাম এন্ড রিল্যাক্সড, এবং কি ও রিল্যাক্সে ওর ভিতর থেকে একটা বুক বাইর করে। সো বুকটা বাই করার পর ও আর কি কিছু পেজ রিড করে কাওয়াকিকে বলে, আচ্ছা তো অল্প সময়ের ভিতরে যে তোমার ভিতরে এতটুক পাওয়ার, এটা জাস্ট খালি তোমার সাথেই নে। আমি কিছুদিন আগে দেখলাম যে হিমাওয়ারিও ইনুজিন যখন ওর সামনে মারা গেল, সো তখনও অনেক আনাদার লেভেলের গ্রেটার স্ট্রেংথ পাওয়া যায়, এবং কি সারাডাও, আর এখন বর্তমানে তুমি। সো সবাই বিভিন্ন রকম সিচুয়েশনে হইলেও তোমাদের সবার ভিতরে একটা জিনিস কমন আছে, যেটা কিনা হচ্ছে লাভ। সো এই লাভটা তোমাদের হিউম্যানদের জন্য একটা বড় লেভেলের উইকনেস হিসেবে কাজ করলেও আবার এটার অপোজিট পাশে এটা তোমাদের জন্য ওয়ান অফ দি স্ট্রংগেস্ট পাওয়ার হিসেবেও কাজ করে। আর এইগুলা কথা শুনে কাওয়াকি জোরাকে বলে, তুমি একজন কীট পতঙ্গ হিসেবে অনেক বেশি কথা বলো। আর এইটা বলে ও জোরার উপরে অ্যাটাক করে। অলদো এই অ্যাটাকে জোরার কিছুই হয় না, এবং কি আমরা দেখি জোরাকে নিচে থেকে অনেকগুলা উড়াইছে, জোরার যতগুলা ড্যামেজ ছিল বডির ভিতরে ওইগুলো সব রিপেয়ার করে দিচ্ছে, এবং কি জোরা একদম নিউ হয়ে গেছে। মানে এতক্ষণে যত ফাইট যতটুকু ড্যামেজ করছে ওইগুলার কোনো মূল্য নাই। সো ওই মুহূর্তে যে নিচে থেকে যে উটগুলা উঠে আসছিল না, ওই জায়গার ভিতরে জোরা এমন ওরা নিয়ে যে বইসা রয়েছে এমন স্টাইলে এজ এ কিং, ভাই লিটারেলি এই মোমেন্টটা এই সিনটে ওরা লেভেল 1000+। তো ওই জায়গায় জোরা কাওয়াকি বললে, আমি তুমি যে এই জায়গায় আসবা আমি একদমই তা আশা করি নাই। আর এবং কি কিছুদিন আগে আমি যখন কোনোহার ভিতরে গেছিলাম তখন সবাই বললো নারুটো মারা গেছে, বাট সত্যি বলতে অ্যাকচুয়ালি তা না। সো এটা কথা বলার পরই জোরা কাওয়াকির চোখের দিকে তাকাই থাকে, আর কাওয়াকিকে বলে তোমাকে রিড করা খুবই ইজি। আর জোরার যে মেইন মোটিভটা ও কাওয়াকিকে বলে যে আমি নারুটো উজুমাকিকে ডেবোয়ার করতে চাই, কারণ ওর বাকি আরো যে বিজু ক্রিচার আছে ওদের সাথে অনেকটা ডিপ বন্ড আছে। সো এই ডিপ বন্ডের পিছনে জোরা ভাবে যে এটা ভালোবাসাই হতে পারে। সো যার কারণে ও নারুটোকে ডেবোয়ার কইরা এই ভালোবাসার কনসেপ্টটা আরো ভালোভাবে আন্ডারস্ট্যান্ডিং করতে চায়। সো এই কথা শোনার পরে কাওয়াকি অ্যাংরি হয়ে যায়। সো অ্যাংরি হয়ে জোরার উপরে অ্যাটাক করতে যায়। আর ওই জায়গায় ব্রুটো এসে বলে দুঃখিত অপেক্ষা করানোর জন্য, আর আমরা এখন ঠিক আছি, আমার সিম্বলের ওপরে লক আটকে গেছে, তার মানে ও যে কনসেন্ট্রেশন করছিল টেলিপোর্টেশনের জুৎসুর জন্য ওইটার ভিতরে ও সাকসেসফুল হয়ে গেছে। সো এইটা শুনে জোরা বলে, ও ফ্লাইং রাইজিন জুৎসু, হ্যাঁ। আর
আমরা আজকের জন্য এই পর্যন্তই, ঠিক আছে। কাওয়াকি জোরাকে ক্লিয়ারলি বলে, মানে ওর ইনস্টিংক্টের জন্য, ইনস্টিটিউশনের জন্য, যে ও কাওয়াকির দিকে তাকায় বুঝতে পারছে যে নারুটো অ্যালাইভ। সো এই জিনিসটার জন্য কাওয়াকি জোরাকে ক্রেডিট দেয়, এবং কি ও ক্লিয়ারলি বলে দেয় যে তোমার মৃত্যু আমার হাতেই হবে। আর এই হনেস্ট কথা শুনে জোরা কাওয়াকির কথাকে অ্যাপ্রিসিয়েট করে, গ্ল্যাড ফিল করে কাওয়াকির সাথে কথা বলায়, এবং কি ও কাওয়াকিকে বলে চলো আবার কোনো এক সময় দেখা করি। আর এই কথা বলার পরে কাওয়াকি বি লাইক ফাক ইউ, মানে ওয়ান অফ দি, কি বলবো ভাই, এই প্যানেলটা এতগুলা চ্যাপ্টারে এরকম প্যানেল মেবি এত ডিসরিসপেক্টফুল প্যানেল এক্সিস্ট করে নাই, যা কিনা আমরা এই চ্যাপ্টারের ভিতরে দেখতে পারলাম। লাইক লিটারি ডাইরেক্টলি ও এই মিডল ফিঙ্গার দেখাইতাছে। সো তারপরে আমরা কোনোহা, সারাডা আর মিৎসুকেকে দেখি। সো যে জায়গায় ওরা ওই সিম্বল নিয়ে অপেক্ষায় রয়েছে, আর যেটা কিনা কিন্তু বুরুটো করতে বলছে, সিম্বলটা এক জায়গায় রাখতে বলছে। সো ওই সময় কি হয়, একটা হিলারিয়াস মুভমেন্ট হয়। ওই সময় মাত্র ডেল্টা কাওয়াকিকে বলতে নিয়েছিল তুমি একটু সিম্বলের থেকে একটু দূরে থাকো। ওই কথা বলার শেষ না হওয়ার পরেই কাওয়াকি প্লাস বুরুটো যখনই টেলিপোর্টেশন করে ওদের এই জায়গায় আসতে, সো ওই মুহূর্তে কাওয়াকি কোনোহামারুর মুখের উপরে ল্যান্ড করে, এবং কি এই মুহূর্তে অনেক ফানি ছিল, হিলারিয়াস মোমেন্ট ছিল। আর এই সিনটা দেখে আমার কোডের কথা মনে হয়, এরকম সিমুলার কিন্তু সিন কোডের সাথে হয়েছিল। সো কোনোহামারুর এই সিন দেখে বুরুটোর রিয়াকশনটা ভাই দেখার মতো ছিল। তুমি জাস্ট দেখো রিয়াকশনটা। আমার মনে হয় অনেক দিন পর বুরুটো 2 বলো বোর্টেক্সে ফর দ্য ফার্স্ট টাইম আমরা দেখি বুরুটো এরকম মানে একটা রিয়াকশন ক্রিয়েট করছে। সো অনেকেই তো ভাবছিল যে বুরুটো হয়তো বা রিয়াকশন করা, আগের মতো রিয়াক্ট করা একদম ভুল লেগে গেছে, বাট অ্যাকচুয়ালি তা না ভাই। ও এখনো আমাদের আগের বুরুটোর অনেক জিনিস এখনো ওর ভিতরে আছে। সো ওই জায়গায় বুরুটো কোনোহামারুকে বলে তোমার কাছে তো থ্রোন বাল্বটা আছে তাই না, চলো তাহলে আমরা ডাইরেক্টলি কোনোহার ভিতরে যাব। সো এই জায়গায় সিন শিফট হয়, আমরা অপর সাইডে দেখি কাশিন কোজি আর এইডাকে। সো যে জায়গায় এইডা বলে তাহলে আমরা এখন আপাতত একটু নিশ্চিন্তে থাকতে পারবো, বাট কাশিন কোজি রিভিল করে যে এখন রিল্যাক্স করার মতো তোমার কাছে সময় নেই, কারণ তোমার জন্য মামুশি আসতেছে। আর যেটা শুনে এটা বলে তুমি আমার সাথে মজা করছো না। সো তারপরে আবার সিন শিফট হয়ে আমরা দেখি হিদারি আর জোরাকে। সো যে জায়গায় জোরা দেখি ফর দ্য ফার্স্ট টাইম মানে স্মাইল করতেছে, তাও আবার মানে কিছু একটা ভাবতেছে আর স্মাইল করতেছে। সো যেটা দেখে হিদারি বলে আচ্ছা তোমার কি কোনো সমস্যা বা তুমি কি কোনো খারাপ ফিল করতেছো, বাট হিদারি বলে যে না আমি কোনো খারাপ ফিল করতেছি না, বলকি এটা একদমই অপোজিট, কাওয়াকি আমার অ্যাকচুয়ালি কমপ্লিমেন্ট দিছে। তুমি কি বুঝতে পারছো কোন কমপ্লিমেন্টের কথা মেনশন করতেছে, যেটা ভাইবা ও স্মাইল করতেছে? অ্যাকচুয়ালি কাওয়াকি যে ওরে মিডল ফিঙ্গার দেখাইছে, ও ওই জিনিসটারে এজ এ কমপ্লিমেন্ট ধরে নিছে। লিটারালি আর হিলেরিয়াস। বাট যেটা শুনে হিদারি বলে মেবি তুমি যেটা ভাবতেছো ওইটা কমপ্লিমেন্টস না, ওইটা আমি রিসেন্টলি একটা বই থেকে শিখতে পারলাম, ওইটার মানে হচ্ছে টোটালি উইক, মানে একদমই গ্রোস, মানে ওই মিডল ফিঙ্গারের মানেটা জোরা জানে না। সো যেটার মানে কিনা হিদারি রিসেন্টলি শিখছে বইয়ের ভিতর থেকে, আর ওই জিনিসটা আর কি ও জোরাকে এক্সপ্লেন করে, মানে জোরাকে বলে। আর যেটা শোনার পর জোরার রিয়াকশন ইনস্ট্যান্টলি চেঞ্জ হয়ে যায় ভাই, লিটারালি মানে ব্রো মিডল ফিঙ্গারের চিহ্নটা যে কমপ্লিমেন্ট ভাইবে নিয়ে হাসতেছিল, বাট যখন ও এটার পিছনে রিয়ালিটিটা জানতে পারে ও টোটালি মানে কি বলবো ওইটা। সো জোরার এরকম একটি রিয়াকশনে এই চ্যাপ্টারটা শেষ হয়। তোমাদের এই চ্যাপ্টারটা কিরকম লাগলো? বুরুটোর এরকম রিয়াকশন প্লাস জোরার এরকম রিয়াকশন। সো এই ছিল আজকের এই ভিডিও পর্যন্ত, বাই বাই।